জ্যৈষ্ঠ মাসে দণ্ড মহোৎসব পালিত হয়। সোদপুরের পানিহাটিতে দণ্ড মহোৎসবের দিন নতুন করে ইতিহাসের গাথামালার দিন। কত বিশিষ্ট মানুষেরা এই দিন পানিহাটিতে আসেন তা পরিসংখ্যান করে তার হিসাব করে তাকে বলা যায় না। এদিন কত মানুষেরা একত্রিত হয়ে চিড়ের মেলা দেখবার জন্য আসেন, চিড়ের মেলায় প্রসাদ পাওয়ার জন্য আসেন। কিন্তু এই চিড়ের মেলায় প্রসাদ পাওয়াটা এক বিশেষ পুরাণ অনুযায়ী কিংবা আধ্যাত্ম কর্ম অনুযায়ী এক বিশেষ কর্মকাণ্ডের মধ্যে পড়ে। এই ইতিহাস আর আধ্যাত্মবাদের এক অদ্ভুত মেলবন্ধন লক্ষ্য করা যায় পানিহাটি দণ্ড মহোৎসবে। ষোড়শ শতকে চৈতন্যদেবের সময় পানিহাটিতে বৈষ্ণব আন্দোলনের এক প্রভাব পড়েছিল। পানিহাটিতে এক ধর্ম প্রচারের জন্য অক্ষয় বটবৃক্ষের তলে এসে উপবিষ্ট হয়েছিলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব। মূলত জ্যৈষ্ঠ মাসে এই দণ্ড মহোৎসব পালিত হয়। হুগলি সরস্বতী নদীর তীরে কৃষ্ণপুরের জমিদার গোবর্ধন দাসের ছেলে রঘুনাথের সর্বদাই আধ্যাত্মিকতার প্রতি এক অদ্ভুত টান। সবসময় একটা আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্টতা অনুভব করতেন তিনি। একসময় বাবা তার জন্য মেয়ে ঠিক করেন বিবাহ দেবেন বলে, কিন্তু নববধূকে ছেড়ে তিনি বারংবার স্বয়ং শ্রী চৈতন্য দেবের পিছু নিতেন, তার কাছে যেতেন, তার শিষ্যত্ব গ্রহণ করবেন বলে, দীক্ষা নেবেন বলে। এরকম ভাবেই তিনি একদিন পৌঁছে গিয়েছিলেন শান্তিপুরে, যখন কিনা চৈতন্যদেব তখন সেখানে। তিনি সেখানে গিয়ে সকলকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আমাদের নতুন সন্ন্যাসীর কাছে আমায় পৌঁছে দেবে গো? সবাইকে জিজ্ঞেস করে করে শেষ পর্যন্ত তিনি যখন নতুন সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছলেন, তিনি তখন তাকে দেখেই কেমন যেন একটা হতচকিত হয়ে পড়লেন। এক অদ্ভুত সুন্দর তার চেহারা। কে তুমি? তখন তিনি তার পরিচয় দিলেন। জানতে পারলেন ব্যবসায়ী পরিবারের পুত্র তিনি। বার্ষিক আয় তখনই প্রায় 12 লক্ষের কাছাকাছি। মানে আজকের দিনে আমরা হিসেব করলে আমাদের দেশের যত বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বোধহয় তার নাম চলে আসবে। এরকম একজন মানুষ সন্ন্যাস নিতে চান। তাকে চৈতন্যদেব বোঝালেন, এমনটা তুমি করো না, এমনটা তোমার করা ঠিক হবে না। প্রত্যেক মানুষের জীবনে নির্দিষ্ট কিছু কর্ম রয়েছে, আগে তুমি সেই কর্মকে সম্পাদন করো, তারপর তুমি ভেবে দেখো। কিন্তু না, রঘুনাথ কিছুতেই মন রাখতে পারে না, কারণ সে যেন রঘুর পায়ে নিজেকে সমর্পিত করেছে। তাই যখন তিনি পুরী থেকে জলপথে শ্রী চৈতন্যদেব ফেরবার পথে পানিহাটিতে এলেন, তার পিছু পিছু রঘুনাথও এলেন তাকে খুঁজতে খুঁজতে। কেন না, তার থেকে শিষ্যত্ব গ্রহণ করবেন বলে। সে সময় তার সবে কিছুদিন আগে বিবাহ হইয়াছে, অর্থাৎ বিবাহের পরও তিনি এসেছেন এইভাবে শিষ্যত্ব নিতে। সে কথা শুনে শ্রী চৈতন্যদেব বললেন, তোমাকে পরে আমি শিষ্যত্ব দেব, এখন নয়, একটু অপেক্ষা করো। তখন তিনি বললেন, আমি দীর্ঘ জীবন অপেক্ষা করতে পারি প্রভু, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে দিন যাপন করতে পারি। বললেন, তবে শিষ্যত্বের আগে তোমায় আমি দণ্ড দেব, কারণ তুমি বিশেষভাবে বিশেষ পাপে পাপী, তাই তোমার দণ্ডের প্রয়োজন। চারিদিকে সবাই স্তম্ভিত। এ কি, একটা মানুষ বারবার তার কাছে ছুটে ছুটে আসছে, আর সে কিনা তাকে দণ্ড দেবে? কি করেছেন প্রভু তিনি, তাকে দণ্ড দেওয়া এত প্রয়োজন? ঠিক হলো চারিদিকে তো যত মানুষজন রয়েছে সে সময় ঘাটে, তাদের মধ্যে কেউ বা এসেছে চারিদিক ভ্রমণ করতে, কেউ বা এসেছে নিত্যকর্মে, আর কেউ বা ভিক্ষা করছে বসে, কেউ বা শ্মশান যাত্রী। এরা যত মানুষ রয়েছে তুমি হয়তো তাদের কাউকেই চেনো না, ঠিক কথা, কিন্তু তাদের প্রত্যেককে পেট পুড়ে তোমাকে চিড়ে দই খাওয়াতে হবে, তারপরে আমি ভেবে দেখব। এই তোমার দণ্ড। দণ্ডের পথ ক্রম শুরু হলো। তিনি বললেন, হ্যাঁ একদম ঠিক আছে। একদিক দিয়ে যেন কেমন একটা অদ্ভুত কষ্ট, দুই চোখ বেয়ে জল পড়ে যাচ্ছে। সমস্ত জায়গা থেকে চিড়ে জোগাড় করে, ফল জোগাড় করে, দই জোগাড় করে সে সময় মানুষজনকে খাওয়ানো হলো। এবং তাদেরকে খাওয়াতে খাওয়াতে তিনি দেখলেন তাদের চোখে এক অদ্ভুত মায়া। সেই সমস্ত মানুষগুলোর চোখে এক অদ্ভুত মায়া। সে সমস্ত মানুষগুলো যেন তাকে অনেক না বলা আশীর্বাদ যেন তাকে করে যাচ্ছে। সে সময় তার একটা জ্ঞান হলো, ঠিক করলো যে তার এই দণ্ডকে মাথায় নিয়ে সে মানুষকে এভাবেই ভোজন করাবে। সেদিন থেকে এই দিনটি
দণ্ড মহোৎসব হিসেবে পালিত হয়। কত গুণীজন এই দিন এখানে আসেন, কত বিশেষ পারিষদেরা আসেন, এমনকি স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব পর্যন্ত এসছেন এই দণ্ড মহোৎসবে। এই জাজ চিরের মেলা নামে খ্যাত। এত মানুষের ঢল নামে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমনকি। কিন্তু কি দেখতে বিশৃঙ্খলা? দণ্ড দেখবার জন্য। অর্থাৎ শ্রীচৈতন্যদেব এক নতুন শিক্ষায় শিক্ষিত করলেন আমাদের সমাজকে। আমি জানি না কজন জানে এই ইতিহাস। তাই ইতিহাসটা বোধহয় আগে জানা প্রয়োজন। তিনি কেবলমাত্র একজন গুরু, কেবলমাত্র তার শিষ্যকে তার শিষ্যত্ব গ্রহণ করিয়েই, তার ছত্রছায়ায় এনেই তার জীবনের আদর্শকে তুলে ধরতে পারেন এমনটা নয়। তাকে তার কর্মকাণ্ডের দিকে, প্রকৃত কর্মকাণ্ডের দিকে ঠেলে দেওয়ার জন্য তাকে কখনো কখনো দণ্ডও দিতে পারেন। তাই সেই দণ্ডকে উৎসবে পরিণত করলেন শ্রীচৈতন্যদেব। আর বৈষ্ণব ধর্মাচরণের পথ প্রশস্ত হলো। তার জন্মের প্রায় 530 থেকে 35 বছর পরেও এভাবে মহা সমারোহে দণ্ডোৎসব পালিত হয়। তাই আমাদের বোধহয় প্রত্যেকের বোঝা উচিত যে শিক্ষক কিংবা গুরুর একজন ছাত্রের মধ্যে তিনি কোন দিকে গেলে, সে কোন দিকে গেলে পরে সে আসল তার জীবন দর্শনকে খুঁজে পাবে, সে তার কর্মকাণ্ডকে সম্পৃক্ত করতে পারবে, সেই খোঁজার দায়িত্ব একজন গুরুর। সেই দায়িত্বকে নিজে কাঁধে তুলে নিয়ে শ্রী চৈতন্যদেব সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন, এক বিশেষ শিক্ষায় শিক্ষিত করলেন যে শুধুমাত্র সন্ন্যাস কিংবা আধ্যাত্ম দর্শনই নয়, আর সেই আধ্যাত্ম দর্শনের পাশাপাশি মানুষের প্রতি তোমার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের মধ্যে দিয়েও তোমার আধ্যাত্ম দর্শন সম্ভব। তিনি কি আমাদের সমস্ত শিক্ষক এবং গুরুকুলের শিক্ষক নন? তিনি কি আমাদের সমাজকে কিংবা আজও যারা আধুনিকতার মোড়কে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়ানো, তারাও যদি একটু ইতিহাসকে ঘেঁটে দেখে তাহলে বোধহয় তারা তাদের লক্ষ্যকে খুঁজে পাবে জীবনে পথ চলাকে। তাই দণ্ডও যে মহোৎসব হতে পারে তিনি তা প্রমাণ করলেন। তাই সমস্ত কিছুর মাঝে, সমস্ত সৃষ্টির মাঝেই যে লুকিয়ে আছে আসল প্রাণ শক্তি। তাই পানিহাটিতে আসা কিংবা না আসা, চিরের মেলার কথা শোনা কিংবা না শোনা, প্রত্যেকটা মানুষের কাছে আবেদন বিষয়গুলো সম্পর্কে জানো, গভীরভাবে নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরো এই বিষয়গুলোর সাথে। দেখবে ইতিহাসের মধ্যে দিয়েই তুমি পথ চলার নতুন কিছু রসদ পেলেও পেতে পারো।